কিন্তু দুলা ভাই, আমি শুনলাম একটা মেয়ে আপনাকে মেরেছে, ঘটনা কি সত্যি? এই এই তোরা কি শুরু করছো? আমি তোমাদের বললাম না, ও তো মেয়ে না, পাগলি পাগলি। হ্যাঁ, আমি শুনলাম অল্প বয়সে বিধবা হয়েছে। ওই বিধবা হয়েই তো পাগল হয়ে গেছে। আমি না কিচ্ছু বুঝতে পারতেছি না। গেলা একজন সুস্থ মানুষ আসলে অসুস্থ হয়ে, এটা কোনো কথা? কাপড়ে দিয়ে জ্বর আসতেছে, আমার মাথা ঘুরাচ্ছে। আচ্ছা একটু শান্ত হও। ঠিক কি হয়েছিল আমাকে বলো তো? কেউ কি তোমাকে মেরেছে? না 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 না, ওইভাবে কেউ আমার মারতে পারে নাই। তার আগেই মনে করো আমি পানিতে ঝাঁপ দিয়ে পড়ছি। দুই একটা পিছিয়ে বাড়ি লাগলেও লাগতে পারে, তো এই মুহূর্তে ঠিক মনে করতে পারতেছি না বাবু। ও কথা নেই বার্তা নেই, এসে এইভাবে তোমাকে মারা শুরু করে দিল। আচ্ছা তুমি কি আগে থেকে ওই মেয়েটাকে চিনতা? ওরে বাবা, এটা কি ধরনের কথা? এই ধরনের প্রশ্ন তুমি করতে পারলা? আমি এমনি আছি জ্বরের ঘরের মধ্যে কাঁপুনি দিয়ে উঠতেছে। এর মধ্যে যদি এই ধরনের কথাবার্তা বলো তাহলে তো মাথা ঠিক থাকবে? এটা কি ধরনের কথা বলতেছো? ও ও তাহলে ওই মেয়ে তোমাকে মারবে কেন? তুমি তার কি ক্ষতি করেছো? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এটা স্বাভাবিক না। পাগলি পাগলি, বুঝতে পারতেছ? পাগলি স্বাভাবিক কেউ না। পাগলে কি না করে, হ্যাঁ? আচ্ছা, আমাদের ভাইয়া নেওয়াজ ভাইয়া এখন যদি একটা লাঠি মেয়ে তোমার মাথায় ঠাটা মেরে একটা বাড়ি মারে আর ফিনকি দিয়ে রক্ত বাড়ায়, আমি কিছু বলতে পারবো? কিছু বলার আছে? কিচ্ছু বলার নাই, কারণ ওনার মাথায় তো জানাই তো একটু পাগল আছে। ওই মেয়েও তেমন পাগলি, বুঝতে পারছো? দেখো, এই পৃথিবীতে পাগলদের কিন্তু সব কিছু করার অধিকার আছে, আর আমাদের সে দেখা ছাড়া কোনো উপায় নেই। ও দুলা ভাই, আপনাকে নাকি চরম মার দিয়েছে? সাকি, মারের কথা আর বললো না। আমার সবচেয়ে বড় সর্বনাশ হয়েছে কি জানো? দুঃখে মরে যাচ্ছি যতবার আমার এই ঘড়িটা দেখতেছি, কাঁটাটা বন্ধ, বুকের মধ্যে আমার আসল কাঁটা বন্ধ হয়ে যেতেছে। 40,000 টাকার ঘড়ি পানিতে ঝাঁপ দিয়া আমার মনে হয় আমার 40,000 টাকার ঘড়ি শেষ। আমার ঠিক হবে না, কি হবে? সো স্যাড। কিন্তু দুলা ভাই, আমি শুনলাম একটা মেয়ে আপনাকে মেরেছে, ঘটনা কি সত্যি? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এই তোরা কি শুরু করছো? আমি তোমাদের বললাম না, ও তো মেয়ে না, পাগলি। হ্যাঁ, আমি শুনলাম অল্প বয়সে বিধবা হয়েছে। ওই বিধবা হয়েই তো পাগল হয়ে গেছে। বউ দোয়া করো আমি যেন এই যাত্রা বাইচে যাই। আমি যদি মরে যাই আর তুমি যদি বিধবা হও, তুমি কিন্তু পাগল হয়ে যাবে শিওর। একদম চুপ। তুমি ওই মেয়ে যে পাগল শুধু এইটুকু আমাকে বলছো, ওই মেয়ে যে বিধবা সেটা তো তুমি আমাকে বলো না। তুমি সব সময় আমার কাছে কথা গোপন করো। এই চুপ। অল্প বয়সের একটা বিধবা মেয়ে দেখেই ব্যাস খাতির শুরু করে দিলা। খাতির করার চেষ্টা না, সত্যি কথা বলতে আমারও কিন্তু একই কথা মনে হয়েছে দুলা ভাই। ছেলে মানুষের বিশ্বাস নাই। আমির, সত্যি করে বলো কি হয়েছিল ঘটনাটা? বিশ্বাস করো বউ, এই দেখো তুমি কিন্তু আমার কথা বিশ্বাস করো। ছাড়ো। আমি একটা ফোঁটা যদি মিথ্যা কথা বলি, আব্বার সামনে সব ঘটনা ঘটছে, মানে আব্বা তো রাজ সাক্ষী, যা ঘটার ওনার সামনে ওই মেয়ের আব্বা ডাকেছে।
আমার সামনে এনে ফেলছে, সে মাপ চাইছে, আমার পায়ে ধরে মাপ চাইছে মেয়েটা। পায়ে ধরে মাপ চাইছে? আচ্ছা তোমার যদি বিশ্বাস নয় তুমি এক্ষুনি যাও, এক্ষুনি, দেরি করবে না কিন্তু এই মুহূর্তে আমার কাছে যাবা, জিজ্ঞেস করো। চুপ। ঠিক আছে, এটা যদি আসলে এরকম হয়ে থাকে আমি এই মুহূর্তে আব্বার কাছে গিয়ে সব সত্যি জেনে আসবো। আমি আব্বার সাথে কথা বলতেছি। এখনই যেতে হবে? হ্যাঁ, এখনই, এই মুহূর্তেই। কাপুনি দিয়ে জ্বর আসতেছে, জ্বর আসতেছে। ও আমার 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 মাথা ব্যথা করে, আমার মাথা একটু হাত দাও, হাত দাও, হাত দাও, হাত দাও। সাকি, তোর দুলাভাইয়ের মাথায় এক বালতি পানি এনে দাও তো। আমি গেলাম আব্বার সাথে কথা বলবো। যেও না। দুলাভাই, আপু তো গেল, সত্যি করে বলেন তো আমাকে কি হয়েছিল? মরে যাবো, মরে যাবো, বাঁচবো না, আমি বাঁচবো না, আমি বাঁচবো না। মাথায় পানি দিলেই সব বের হয়ে যাবে। পানি নিয়ে আসতেছি।